সে শান্তি চাইছে দেশকে ভারত বানানোর জন্য। আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমরা যেখানে আছি আমরা এমন কোনো কাজ না করি যে কাজ নিজেদের ক্ষতি হবে, একটা মানুষের জীবনের ক্ষতি হবে। আমরা সুস্থ সবলভাবে, আমাদেরকে আল্লাহ দয় দিছে, আমরা কষ্ট করছি, মারা গেছি, ওনার হারাস্ত হয়েছি, কিন্তু আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত দয় দিতে দাও। এখন আমাদের যে ছাত্র, আমাদের ছেলে সন্তানরা, ছাত্র ছাত্রীরা ভাইয়েরা যারা নিহত হয়েছে, তাদের জন্য আমার কামনা করতে হবে, তাদের জন্য চিন্তা করতে হবে, তাদের ফ্যামিলির জন্য চিন্তা করতে হবে। যেইভাবে ভালো হয় সেইভাবে আমরা চলতে হবে। কেউ কোনো ধরনের উগ্র কোনো মেধান নিয়ে কেউ কোনো কাজ করবেন না, আমার এই অনুরোধ আপনাদের কাছে রইল। আমরা যেই স্বীকৃতি পাইছি আল্লাহর কাছে আমরা লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। আমরা এই দয়ার মাধ্যমে শুকরিয়া আদায় করতে আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ যেন আমাদেরকে সুখ শান্তি পাবে, সবাইকে শ্রদ্ধা দেয়, সবাই যেন সুখ শান্তি পাবে চলে, আল্লাহ যেন আমাদেরকে সেই শক্তি দেয়, আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি, আমরা মানুষের সাথে সুখ ব্যবহার করতে পারি, আমাদের ভিতরে কোনো ধন্দ না হয়, আল্লাহর রহমতে আমরা করে চলবো। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কেউ কোনো বিশৃঙ্খলার মধ্যে যাবেন না, আনন্দ করেন, উৎসব করেন, ভালো নাই। এই প্রেসিডেন্ট হাসিনার সরকার চুরি করে আজকা একটা সময় এই গাড়ি ত্যাগ করে কেউকে জানিয়ে বাইতে বইলা বাইতে পারে নাই। আল্লাহ হাফেজ, আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন আমাদের সামনে কিছু কথা বলবে, লোকে দু চারটা কথা বলবেন। আসসালামু আলাইকুম। আসলে এমন একটা আনন্দ পেয়েছি, এই আনন্দের কারণে আমার গলাটা ভেঙে গেছে। আমাদের এখানে আমার সিনিয়র অনেক আছেন, ছোট ভাই আছেন, ডাক্তার আছেন, অনেকেই ভোটার হয়েছেন। 15 বছর ভোটের কি শান্তি কখনো পেয়েছেন? ইনশাআল্লাহ আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। জয় চিনি নিয়েছি আমি, 2 বার হজে গেছি, 2 হজে গিয়ে কাবা শরীফ ধরে প্রথমে দোয়া করেছি ফিলিস্তিনি শিশুদের জন্য। সেই ফিলিস্তিনে 50 জন লোক মারা যায়, 40 জন মারা যায়, কিন্তু আমাদের এই স্বৈরশাসন আমাদের শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রীকে আমি নাম এখনো জানি না, আজকে জানি যে সে শেখ হাসিনা পড়াচ্ছেন। উনি ওনার জন্য আমাদের গতকালকে 104 জন শহীদ হয়েছে। তার মানে ফিলিস্তিন থেকে আমাদের দেশ বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অতএব সর্বসাত মর্ম হচ্ছে আমরা জয় পেয়েছি। আমাদের শুধু আনন্দের ভিতরে রাখবো। আমরা আর্থিক যা করেছে, শেখ হাসিনা যা করেছে তার বিপরীত করবো, মানুষকে পাশে রাখবো, মানুষের সাথে অত্যাচার, মানুষের সাথে অন্যায় কখনো করবো না ইনশাআল্লাহ। বাংলাদেশের সবাই, ছাত্র সমাজ, মাদ্রাসার শিক্ষক, ছাত্রছাত্রী সবাই ভালো থাকুক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভাবি ঐশীরাম কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম। স্বাধীনতা ফিরে পেয়েছি। স্মরণ করতে চাই আমাদের মুগ্ধ আবু সাঈদের মতো যারা শহীদ হয়েছে তাদেরকে প্রথম স্মরণ করে সবার কথা বলার অধিকার ফিরিয়ে দিতে চাই। এবং আমি বলতে চাই আমরা কোনো সহিংসতার রাজনীতি চাই না। আজকে যে স্বাধীনতা হয়েছে, যে রক্ত হয়েছে, আমরা আর কোনো রক্ত চাই না। যারা আজকে দেশ স্বাধীন করেছে দ্বিতীয়বার আমরা একদম দেখি নাই, কিন্তু আজকে দেখেছি। আজকে
আমরা পুরা কান্দালবাসী কালকা এই জায়গায় আমাদের খুশির বোঝ হবে। এটা কি মাস জানেন? শেখ হাসিনা কি হিসাবে পালন করতো? শোক। আজকে আমরা পালন করবো শোক। আমরা সবাই আগামীকালকে এই জায়গায় একত্রিত হয়ে আমরা বিজয় মিছিল বের করবো। সকাল 10টায় আমরা বিজয় মিছিল বের করবো এবং হোলি খেলা হবে। কে কে আছেন একমত জানান? সকাল 10টায় রাজার বাসার পাশে যে আছে আমরা এই জায়গা থেকে বিশাল বড় বিজয় মিছিল বের করবো এবং তারপরে আমরা নতুন কর্মসূচি অর্থাৎ আমরা খুশির কর্মসূচি বের করবো। সবাইকে ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের এই বিজয় মিছিলে যোগ দিয়েছেন এবং আপনি রাস্তা থেকে সুখে শান্তিতে স্ট্যাটাস দিতে পারবেন, মনের কথা বলতে পারবেন।